বাজারে কোনোভাবেই কমছে না নিত্যপণ্যের দাম, বরং বেড়েই চলছে। পেঁপে ছাড়া 50 টাকার নিচে নেই কোনো সবজি। 80 টাকা বেড়ে মরিচের দর প্রায় 250। ভরা মৌসুমে ভারতে যাচ্ছে ইলিশ। দেশে দাম আকাশ ছোঁয়া। আমদানির পরও কমছে না পেঁয়াজের দর। কেজি প্রতি বিক্রি হচ্ছে 115 টাকা। কেজিতে 20 টাকা বেড়েছে ব্রয়লার মুরগির, আর ডিমের ডজনে 5 টাকা বেড়েছে BR28 চালের দামও। বিস্তারিত সালেম মালিকের রিপোর্টে। গেল 2 দিনে টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে ফলন। এমন অজুহাতে সপ্তাহের ব্যবধানে কেজিতে 80 টাকা বেড়েছে মরিচের দর। সবজিতেও নেই স্বস্তি, বেশিরভাগের দাম প্রায় 100 টাকা ছুঁই ছুঁই। গত সপ্তাহে 160 টাকা ছিল, আজকে এই সপ্তাহে 240 টাকা। বেগুন 90 টাকা আছে, আর পটল ভেন্ডি এগুলো 50 টাকা করে, করলা 80 টাকা করে। মাছে ভাতে বাঙালি এই ঐতিহ্য হারিয়ে গেছে অনেক আগেই। ভরা মৌসুমেও পদ্মার রূপালী ইলিশ নিম্নবিত্তের জন্য স্বপ্ন, আর মধ্যবিত্তের ধরা ছোঁয়ার বাইরে। 1 কেজির উপরে 1700 টাকা কেজি, আগে ছিল 1500, এখন 200 টাকা বাড়ছে। ছোট মাছ ধরা খায়, বড় মাছ তো ধরা খায় না, আর যা কয়েকটা ধরা খায় সব এখন বাইরে নিয়ে যেতেছে। আমদানির পরও দাম কমার লক্ষণ নেই পেঁয়াজের, বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই। ইন্ডিয়ানটা বর্তমান আমাদের কিনে হইলো 100 টাকা 1200, আর আমরা বিক্রি করি 110 টাকা। পাবনা এটা হইলো মনে করেন 112 টাকা কিনে, 15 টাকা 20 টাকা বিক্রি করে। অন্যান্য চালের দাম ঠিকঠাক থাকলেও BR28 ও 29 চালে বেড়েছে কেজিতে 5 টাকা। 28 আগে 55 টাকা 56 টাকা বিক্রি করতাম, এখন 62 টাকা বিক্রি করা লাগতেছে। আগে 29 বিক্রি করতাম 56 58, এখন 29ও বিক্রি করতে হচ্ছে 60 টাকা। এটা একটা সিন্ডিকেট তৈরি করছে, যে মধ্যবিত্ত ফ্যামিলির ভিতরে একটা হাহাকার সৃষ্টি করা, আর অন্য কিছু না। কিলাই চিকুন চালের দাম বাড়ে না, এই মধ্যবিত্ত যেটা খায় এটার দাম বাড়বে কেন? নতুন করে ব্রয়লার ও সোনালিকা মুরগি কেজিতে বাড়তি 20 টাকা। ঊর্ধ্বমুখী ডিমের দামও। সোনালী মুরগি 240-50 ছিল, এখন 280, আর ব্রয়লার ছিল 170-80। কালকে 80 টাকা বেচছে, আজকে 200 টাকা, আজকে দাম বাড়ছে। 5-6 দিন আগে ছিল 155 টাকা ডজন, তারপরে যে 160 টাকা হয়েছে, এখন ওই দামে আছে। কেজি প্রতি গরুর মাংস বিক্রি হচ্ছে 750, আর খাসির মাংস 1100। সেলিম মালিক, RTV, ঢাকা।